নিজের বউকে দাও আর 1 ঘন্টা আমাকে দাও। বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়, বিশ্বাস করো বড্ড ভালোবেসে ফেলেছি। তুমি তুমি প্লিজ যাও, আমার বউ এক্ষুনি আসবে। যাও যাও যাও। এটা কি হচ্ছেটা কি? আরে প্রথমবার বাড়িতে গেস্ট এসেছে, কোথায় কোল্ড ড্রিঙ্ক বা জল কিছু একটা অফার করবে, তা না করে আমাকে ভাগিয়ে দিচ্ছ। নট ফেয়ার। যাও আমার জন্য সফট ড্রিঙ্ক নিয়ে এসো। ওকে। কি হলো, যাও। এই নাও। কি হলো, কি হলো? কিছু না, কিছু না। জুসটা কার জন্য? জুসটা কার জন্য? সেটাই তো জিজ্ঞেস করছি, জুসটা কার জন্য? তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। গরম দেখে এসছো তো? হ্যাঁ। কেন? গাড়িতে এসি, বাড়িতে এসি, গরম কোথায়? বাড়িতে এসি না? হ্যাঁ, বাড়িতে এসি, বাড়িতে এসি, বাড়িতে এসি। এই, কি হয়েছে তোমার, বলো তো? চাইনি। এরকম করছো কেন? এই গরমকালে এরকম এক্সারসাইজ করতে হয়। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাড়িতে কে আছে? এই কেউ নেই। কে আছে বাড়িতে? বাড়িতে কে থাকবে? তুমি আর আমি ছাড়া কে থাকবে? আরে, কে থাকবে? কে থাকবে? শুধু তুমি আর আমি, আরে, আর জয়! কেউ নেই। জয়! আমার আর তোমার মধ্যে কেউ নেই। দরজা খোলা আছে, জয়। আরে যে যাবে সে দিয়ে যাবে। তোমার যে কি হয় না মাঝে মাঝে? সুগার অ্যাটাক হয় বেবি, সুগার অ্যাটাক। আপনার বন্ধু টেনশনে মরছে আর আপনি খ্যাক করে হেসে যাচ্ছেন গুরু। আসবো না তো কি কানবো? ওই কিন্ডারগার্টেন, তোর এই বস হলো পুরস্কার প্রাপ্ত মধ্যবিত্ত বাঙালি, যে মালও খাবে আবার গন্ধ ঢাকার জন্য পিপারমিন্টও খাবে। এই বাজে কথা বলিস না তো। কেন জোর কথা শুনতে গেলাম? ভগবানই জানে। রিমা যদি একবার উর্বশীকে দেখে ফেলতো, আমার কি অবস্থা হতো বলতো? কথা বলে। তাহলে একটা কাজ করি, আমি উর্বশীকে সব বলে দিই কে জয় তোমাকে পছন্দ হয় না। অবে সালা, তোর ছায়া তো দূরের কথা, তোর বাড়ির ছায়াও মারাবে না, তোর নাম্বারও ডিলিট করে দেবে। ইডিয়েট। দেখ 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 দেখ, মুখটা দেখ, যেন বাচ্চা ছেলে হাত থেকে বেলুন নিয়ে নিয়েছে আজকাল। না আমি রাগ না। আরে ওই কিন্ডারগার্টেন, তোর এই বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউ নিয়েই থাকতে হবে। এই সুন্দর সুন্দর মেয়েরা পাশ থেকে চলে যাবে আর তোর এই বস আর চোখ দিয়ে দেখবে। আবে ইডিয়েট, আর চোখ দিয়ে দেখা বন্ধ কর, তোর চোখ দিয়ে উর্বশীকে দেখ। আবে বুদ্ধি খাটা বুদ্ধি। আরে 2-4টে মিথ্যে কথা বল না, দেখবি তোর বই ফেসবুকে স্ট্যাটাস দেবে, মাই হাবি ইজ দ্য বেস্ট। সেই স্ট্যাটাসে লাইক দেবে কয়েকশো ফ্রেন্ড, যার মধ্যে সেই মেয়েটিও আছে। আপনার স্বামী আপনাকে কম ভালোবাসলে সন্দেহের, আবার বেশি ভালোবাসলেও সন্দেহজনক। এইভাবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী হয়ে গেছেন আসামি। স্বামীদের আগলে রাখুন, নজরে রাখুন। আবার আসবো কাল ঠিক এই সময় স্বামীদের আরো অনেক কেলোর কীর্তি নিয়ে। Till then, mwah! কেমন আছো? ভালো আছি। তোর কেমন চলছে? ভালো। ভালো। ব্যবসা চিন্তা করো, কেউ জানতে পারবে। এটা রাখো। এসব কি দরকার? বললাম তো, কেউ জানতে পারবে। আসছি। এ কি রিমা, তুমি এখানে? রিমা, আমাকে কিচ্ছু বোঝানোর দরকার, আমি সব নিজের চোখে দেখেছি।
কতদিন ধরে চলছে এসব? রিমা রিমা তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। তুমি যা, আমি তোমাকে ঠিক সেটাই ভেবেছি। রিমা তুমি ভুল। শুধু আমাকে এটা বলো, ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? রিমা তোমাকে আবার বলছি, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। ও বিবাহিত, ওর একটা মেয়ে আছে। আর সেই বিবাহিত স্ত্রীকে তুমি রক্ষিতা হিসেবে রেখেছো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের গায়ে এত বড় দাগ লাগানো আগে একটু ভাবা উচিত ছিল। তুমি জানতে চাও আমি এখানে কেন আসছি? এসো এসো আমার সঙ্গে। চিনতে পারছো? হ্যাঁ সুজিতদা, আমাদের কোম্পানি প্রিন্টিং এর দায়িত্ব ওনার কাছে ছিল। একটা অ্যাক্সিডেন্টের পর দুটো পাই চলে যায় ওনার। তারপর থেকে ঘরে বসে উনি দুধ বানান আর ওনার বউ মেট্রো স্টেশনে গিয়ে বিক্রি করে। কতবার করেছি, সুজিতা মাইনেটা নিয়ে নাও। কোনোদিন নেয়নি, কোনোদিন কারো কাছে হাত পাতেনি। টাকার অভাবে স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারে না। আর তোমার শুধু সন্দেহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে বিয়ে করাটা আমার জন্য। একটা মেয়ে যখন তোকে এত দূরে সরিয়ে দিচ্ছে, তখন আরেকটা মেয়ে তোকে দু হাত বাড়িয়ে ডাকছে। ও ডোন্ট সে নো। না না, আজ নয়, আজ নয়। তাহলে কবে? রিমা কালকে 3 দিনের জন্য তারাপীঠ যাচ্ছে। হ্যাঁ ওই চিড়ে বড়া 3 দিনের জন্য ওর নামে বুকিং কর। বলছি পেন বুকিং না পেন্সিল বুকিং? মানে পেন্সিল বুকিং যদি হয় তাহলে ক্যান্সেল করা যাবে, পেন বুকিং হলে কনফার্ম ভাই। পেন বুকিং, পেন বুকিং। পেন কিন্তু ওকে নিয়ে আমি যাবো কোথায়? আবে বোকাচ্ছ ছেলে, দুটো বাড়ি কিসের জন্য? হ্যাঁ, একটা বইয়ের জন্য আর একটা বাড়ি। চিয়ার্স। আমি আসছি। ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও যা, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে। পেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো। এতগুলো বছর তোমার সাথে কাটিয়েও তোমায় চিনতে পারিনি জয়, কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন, তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। ওঠো ওঠো। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আসলে সব দোষ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়, পারবো দূর না। মুখে মেয়ে কাঁদছে। তুমি তো তারাপীঠ যাচ্ছ, ওখানে মাকে মন ভরে পুজো করো। দেবী সব ঠিক হয়ে গেছে। এই, দরকার হলে 2-3 দিন এক্সট্রা থেকে যাবে, তাই না? কিন্তু জয় তুমি কিচ্ছু একা- কিন্তু নয়, আমি একা থেকে যাব। মা ইজ মোর ইম্পর্টেন্ট। এসো এসো, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, কিছু হলে ফোন করবে। বৌদি যাচ্ছ? কি লতা? আমি ডেকেছি ওকে। শোন, আমি থাকবো না, দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দিবি আর চা চিনি ছাড়া দিবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবোনি, দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ। কি হলো? না, বলছিলাম আমি চলে যাব, তোমায় বাইরের খাবার খেতে হবে, তোমার তো শরীর খারাপ করবে গো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো। ফিরে এসে যেন তোমায় এরকমই দেখি। একদম এরকম দেখবে। চলো চলো চলো। 1 মিনিট শোন, বলছি তোর যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর, ঝুঁকেও কাজ করতে পারিস, তাতে কোনো ঝুঁকি নেই। যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে দে। হ্যাঁ যা যা, হ্যাঁ চলো 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 চলো। 1 মিনিট, কি হলো? সুজিতদার মেয়ে আর বউয়ের জন্য